হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর এখন আমরা বসে গেছি টিফিন বানাতে। তো কী টিফিন বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের আমাদের রান্না হচ্ছে ঘুগনি আর পেটাই পরোটা। তোমরা তো জানো, যারা যারা দীক্ষা নিয়েছো অন্তত এটুকুন জানো যে বাইরের জিনিস আমাদের খাওয়াটা একদমই চলে না। সত্যি কথা বলতে পেটাই পরোটাটা এত সুন্দর খেতে লাগে, এটা একটা অসাম জিনিস। এটা আমাদের খেতে খুবই ভালো লাগে। আর সব সময় তো মিষ্টি দোকান থেকে এনে খাওয়া সম্ভব না। আর আমরা তো সবাই লুচি ছেড়ে এই পেটাই পরোটার ভক্তে একদম মিশে গেছি। আর এই পরোটা আমরা খেতে এতটাই পছন্দ করি, আমরা কিন্তু বাড়িতে প্রায় দিন পেটাই পরোটা বানাই। আর সেটা ছোট ছোট বানিয়ে নিয়ে আমরা খেয়ে নিই। আর এইদিকে দেখছো আমার ভাই বসে গেছে পেটাই পরোটা বানাতে। আর ও কিন্তু খুব উৎসাহিত, কারণ কি বলতো, ও বাচ্চাদেরকে খাওয়াতে ভালোবাসে। আর এটা হলো আমার মামাতো ভাই। মামাতো ভাই তো আমরা যেহেতু মামার বাড়ির কাছে থাকি, আমাদের কোনো কিছু একটা অনুষ্ঠান হলে, ছোটোখাটো যাই অনুষ্ঠান হয়ে থাকুক না কেন, কিন্তু আমার ভাইরা আমরা সবাই এক জায়গায় হই। আর এই আনন্দটা যেন আমরা সারা জীবন রাখতে পারি। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু এখন আমরা প্রচণ্ড আনন্দ করি। আর আজকে জানো তো সবাই বেরিয়ে যাবে, বোনপোও চলে যাবে, বোনপো বৌমারা চলে যাবে। কারণ কি বলো তো, ওরা জামাই ষষ্ঠীর ফোঁটাটা নিয়ে ওরা পরের দিন চলে এসেছিলো আনন্দ করতে। যদিও বড় বোনপো এখানে নিয়েছে, কারণ ওর ফার্স্ট বিয়েটা আমরা দিয়েছিলাম, তো তার জন্য জামাই ষষ্ঠীটা যেহেতু প্রথম বছর আমার এখানে করতে হবে, তো তাই মায়ের এখানে সবাই চলে এসেছি আনন্দ করতে। আর ওকে সঙ্গেও নিয়ে চলে এসেছি এখানে। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে জামাই ষষ্ঠীটা একসঙ্গে হয়েছে। আর পরবর্তীকালে ওর বাপের বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে হবে, আর আমার বৌমার বাপের বাড়িতে হবে। আর এই দেখো পরোটা বেলাটা আর ভাজাটা কত সুন্দর লাগছে। দেখো এই পেটাই পরোটাটা ভাজা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, এমনি হালকা আঁচ দিয়ে ভাজতে পারো। আর বেলাটা হচ্ছে খুবই টাফ, কারণ কি হচ্ছে, যেহেতু পিটলে এই পরোটাটা পুরো একদম ছেড়ে ছেড়ে চলে যায় আর খুব সুন্দর হয়। এই যে দেখো ও বেলতে বসে গেছে আর আমি ওদিকে ভাজতে বসে গেছি। আজকের একটু কি করব বলো তো, ঘুগনি করব। ঘুগনিটা আবার একটু ঝাল ঝাল বানাতে হবে, একটু ঝোল ঝোল করতে হবে। কারণ কি বলো তো, পরোটার সঙ্গে খাবে। যদি এটা আমরা লুচি বানাতাম তাহলে কি হতো, লুচির সঙ্গে একটু মাখা মাখা ঝোল হলে সেটাতে আমার কমপ্লিট, ঝোলটা কম হলে কমপ্লিট হয়ে যেত। এই যে দেখছো আমি পরোটা ভেজে তুলে দিয়েছি। আর যেহেতু আমি কড়াইতে ভাজছি, তার মতন করেই ভাজা হচ্ছে। আর যদি এটাতে বড় তাওয়া থাকতো তাহলে কি হতো বলো তো, আর একটু বড় করতাম। আর এই পরোটাগুলো না, সত্যি কথা বলতে প্রথমে আমি ভেবেছিলাম লুচি বানাবো, তো তার জন্য ময়েম দিয়ে ফেলেছি। আর ময়েম দিলেই কিন্তু পেটাই পরোটার স্বাদটা একটু কমে যায়। কারণ কি বলো তো, এখানে শুধু ময়েমটা দিতে নেই, বাকি জল নুন দিয়ে মাখাতে হয়। তো যাই হোক, আমার পেটাই পরোটাটা হয়ে গেছে। আর এখন আমি ঘুগনি ভাজতে বসেছি। ঘুগনিটা কষিয়ে নিয়ে ঘুগনিটা একটু সুন্দর করে কষিয়ে নিয়ে ঝাল ঝাল করে বানাবো। আর যেহেতু আমি গ্রামে আছি আর খড়ের জলে রান্না হচ্ছে, কারণ কি বলো তো, জোড়া উনুন আর খড় দিয়েই রান্না হচ্ছে। এই যে দেখছো এদিকে অনেকগুলো আমি টনচিপ রেখেছি, যেগুলো পাথর ভেঙে রেখেছি, ইঁটের পাথর ভেঙে বস্তা ভর্তি করে রেখেছি। এগুলো কাজ একবার করব করে আরই করা হলো না। এদিকে দেখছো মা আমরা দুজন মিশনে লেগে গেছি। যদিও এখন দুপুরে রান্নাটা হয়নি, সকাল 10টা, তো 10টার সময় এই যে দেখছো এখন আমরা পরোটা খেতে চলেছি, পেটাই পরোটা। আর একসঙ্গে আমরা খাবো 25 জন। আর 25 জনের এই করাটা এনাফ, একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আমি কষিয়ে নিয়ে তারপরে যে মটরটা সিদ্ধ দিয়েছিলাম, তো সেই সিদ্ধ জলটাও দিয়ে দেব। আর এদিকে দেখছো মাকে বললাম মটরের জলটা কাটিয়ে দিতে, কিন্তু ওটাতে কাজ হলো না। তো চলো এইবার আমি ওটাকে হাঁড়ি ধরে ঢেলে ওখানে সুন্দর করে দিয়ে দেব। তো দেখছো আমাদের হয়ে গেছে। আর এদিকে মা হাঁড়িটা ধুয়েও জল দিয়ে দিয়েছে। আর এদিকে আমার ভাতটাও বসিয়ে দেব। তো চলো ঘুগনিটা রান্নাটা কমপ্লিট করে নিই। দেখো আমার ঘুগনিটা একটু ঝোলঝোলও হয়েছে। তাতে করে কি হবে বলো তো, ওদের দেওয়া থাওয়াও অনেকটা সুবিধে হবে। আর যেহেতু পেটাই পরোটা ঝোলটা অনেকটা লাগে যায়, ওটা দিতে লাগে। তো দেখো আমার ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে।
আর এইবার একটু বেসন দিয়ে দেব, দিয়ে লবণটা টেস্ট করে তারপরে গোপুসোনার জন্য তুলে নিয়ে যাব। আর এর মধ্যে একটা কথা বলে রাখি, যা কিছু রান্না করছি কিন্তু আগে আমার গোপুসোনারা প্রথম পাবে, তারপরে সবাই বড় বড় গোপুসোনারা পেয়ে যাবে। এদিকে আমার ভাই দেখছো, ওর পরোটাটা ভাজা হয়ে গেছে আর ও সমস্ত কিছু খুলে মেলে ধুয়ে চলে গেছে। আর আমাদের গাছে কয়েকটা পেয়ারা হয়েছিল, তো দেখছো ও পেয়ারা কটা পেরেও নিয়ে এসছে। আর আমি এদিকে রান্না করছি, আর রান্না করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে দুপুরে আমরা কি কি রান্না করব সেটা এখন ঠিক করা হয়নি, আপাতত এখন সকাল, আর সকালে টিফিনটা আগে ভালো করে সুন্দর করে বানিয়ে নিই। এই যে দেখছো মার বেসন গলাটা কমপ্লিট হয়ে গেছে। আর বেসনটা কি বলো তো, বেসনটা খুব সুন্দর করে মাখতে হয়, নইলে বা কী হয় বলো তো, এর দানা দানাটা যদি থেকে যায় একদম ঘুগনিটা বাজে লাগবে। আর যদিও আমি খড়ের জালে রান্না করছি, তাও দেখো আমি কত সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, গ্যাসের থেকে যদি তুমি খড়ে রান্না করো, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, এক্ষেত্রে কোনো জুড়ি হবে না। আর আমি রোদে বসে রান্না করতে গিয়ে দেখছো ঘামে ঘাম হয়ে গেছি, তো তার জন্য একটু জলও খেয়ে নিলাম। আর এইবারে আবার জাল দিতে শুরু করলাম। তো ওদিকে আজকের আমাদের সবাই ঠিক করা হয়েছে নিরামিষ, যেহেতু আজকের একটা পুজো আছে, দশহরা পুজো, আর তাই সবাই চাইছিল যে আজকের মাছ টাছ কিছু খাবো না। তো তার জন্য দেখো মা এদিকে বেসনটা গোলা হয়ে গেছে, মা ঢেলে দিয়ে দিয়েছে। আর এদিকে আমাকে বলতেই ভুলে গেছে, দেখো মা বেসনটা ঢেলে দিয়েছে, ওখানে দলা পেকে যেতে পারে তো বলো, তো হঠাৎ করে মা ফট করে দিয়ে দিল। তো চলো আগে এটাকে ভালো করে ঠিকঠাক করে নিয়ে ঘুগনিটা রেডি করে নিই। আর যদিও ঘুগনিটা একটু ঝোল ঝোল রাখতে হবে, তো দেখো ঘুগনিটা একদম ঝোল হয়েছে। তারপরে মা বাটিটা ধুয়ে দিয়ে দিল। আর এইবারে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে, যদিও আর একটু নাড়াচাড়া দেবো, দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে। যেহেতু নিরামিষ ঘুগনি তাই একটু ভাবলাম ঝাল কিছু বানাই, তো ঝাল একটু বেশি করে দিয়েছি। তো চলো এইবার আমার ঘুগনিটা আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব। ওদিক দিয়ে মাকে বলে দিলাম যে মা তুমি ভগবানের বাসনগুলো নিয়ে আসো আর ভোগটা লাগিয়ে দাও। তো মা দিকে দিয়ে চলেও এসছে। আর এইবারে আমি মাকে দিয়ে দেব, আগে গোপুসোনার জন্য প্রসাদটা কাটিয়ে নেব, নিয়ে তারপরে আমরা অন্য কিছু ব্যবস্থা করব। আর মা ওদিকে বলেছিলাম না, হঠাৎ করে বেসনগুলো দিয়ে দিয়েছিল, কিছু জিনিস একটু দলা পাকিয়ে গেছে, কিন্তু আমি ওটা ঠিক করেও নিয়েছি। আর চলো এদিক দিয়ে মা একটু কাটিয়ে নিল গোপুসোনার জন্য, আর আমি ওইগুলো ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লাম। হয়ে গেছে প্রায়, রান্নাটা রেডি। আর গরম মশলাটা হাতে ধরে আছি, এবার ঝটাপট দিয়ে দেব। আমি ভাবছিলাম কি বলো তো, মটরটা নামিয়ে নিলে আর নামিয়ে গরম মশলাটা দিলে খুব ভালো হবে, কিন্তু মা বলল এমনি দিয়ে দে, অত টেনশন করতে হবে না, ঠিকঠাক হবে। তো দেখো ঘুগনিটা প্রায় হয়ে এসছে। আর আমি একদিকে তখন বসিয়েছিলাম মটর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর পরোটাটা ভেজে নিয়েছিলাম, যাতে করে আমার আর অসুবিধা হয়নি, খুব তাড়াতাড়ি হয়েও গেছে। এই যে দেখছো, আর প্রেশার কুকারের ব্যবস্থা করা হয়নি, যদিও আমি চাইলে প্রেশার কুকারে দিতে পারতাম, কারণ কি বলো তো, প্রেশার কুকারে দিলে ঘুগনির মটরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দুটো সিটি দিলেই সঙ্গে হয়ে যায় কাজ তামাম। এই যে দেখো আমার ঘুগনিটা একদম রেডি। ওদিকে তো মা গোপুসোনার জন্য ভোগ তুলে নিয়েই গেছে, আর এইবার আমি এটাকে তুলবো আর সঙ্গে বাচ্চাদেরকে পরিবেশন করে দেব। তো চলো এটা আমি আগে বালতিতে নামিয়ে নিই। এইদিকে দেখছো বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, আর পরোটা আর ঘুগনি এদিকে আমি করে ক্লান্ত হয়ে গেছি, আর আমার মেয়ে বৌমারা সবাই দেওয়া থাওয়া করছে। তো আমি একটু প্রসাদও পেয়ে নিয়েছি। আর এখন আমরা দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। আজকের হবে পটল ভাজা, ডাল, পনিরের তরকারি আর শাক ভাজা, আর ওদিকে কচু পাতা মাখা। তো কচু পাতাটা তোমরা কে খেয়েছো জানি না, কিন্তু কচু পাতাটা খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর খেতেও। এর মানে আমরা প্রত্যেক দিন যে আসে আমাদের বাড়িতে, কিন্তু আমাদের স্পেশাল হলো কচু পাতা। কচু পাতাটা সবাই খেতে খুবই পছন্দ করে, আর আমি তো কচু পাতা বলতে অজ্ঞান। তো মা ওদিকে প্রেসারে কচু পাতা দিয়ে দিয়েছে সিদ্ধ, আর এইদিকে আমি উনুনে রান্না করতে চলে এসেছি। যদিও আমার মাই রান্নাটা করতো প্রথম, কিন্তু কি বলো তো, আমি না করলে অ্যাকচুয়ালি কাজগুলো সব মায়েরই করতে হয়, আর মা কাজ করলে আমারও কষ্ট হয়। মা যে করে না এই যে নয়,
মা কিন্তু সমস্ত রান্নার জোগাড় করে দেয়। দেখো, রান্নাটা বড় কথা নয়, কিন্তু জোগাড়টাই বড় কথা। প্রত্যেকটা জিনিস গুছিয়ে দেওয়া আর জোগাড় করে নিয়ে করা মানে অনেকটাই টাফ ব্যাপার। তো তার জন্য মা জোগাড় করে দিয়েছিল, আর ওদিকে আমরা সবাই খেয়েও এলাম। এবারে মারা খেতে বসছে আর আমরা এখন রান্না করতে বসছি। আমি তার জন্য আগে পটলটা ভেজে নিয়েছিলাম, আর পটলে যে তেলটা ছিল তার সঙ্গে কিছু একটু তেল দিয়ে দিয়েছি, আর পনিরটা ভাজতে বসিয়েছি। একটু হলুদ ছড়িয়ে দিলাম, কারণ কি বলো তো, সাদা সাদা ভাজতে একদমই পছন্দ হয় না। আর যদি পনিরটা সাদা ভেজে নিই তখন কি হয় বলো তো, ঝোলে ফেলে দিলে একদম পুরো সাদা সাদা ভাব থাকে, তাতে করে কি হয় জিনিসটা অতটা ভালো লাগে না। আর পনিরটা একটু কি বলো তো, হালকা কাঁচা ভেজে রাখলে তাতে করে পনিরের টেস্টটা বাড়ে। আর যদি খুব কড়া ভাজা হয়ে যায় অতটা টেস্ট থাকে না। দেখছো আমার পনিরটা ভাজতে বসিয়েছি, আর ওদিকে মাও রান্না বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে ডাল সিদ্ধ, আর ওদিকে কচু পাতাটা আমরা সিদ্ধ বসিয়ে মা দিতে দিয়েছি। বলি, মা তুমি ওটা ওখানে করো আর আমি এখানে রান্নাগুলো কমপ্লিট করে নিই। আজকে যেহেতু বাচ্চারা চলে যাবে, আর এত আনন্দের মধ্যেও খুব একটু মন খারাপ হচ্ছিল, কারণ কি বলো তো, বাড়িটা পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে যাবে এখন। পুরো মানে প্রায় সব গোছগাছ সবাই শুরু করে দিয়েছে। আর যেহেতু দুটো বোনপো, একটা বোনপো যাবে ডায়মন্ড লাইনে, ও ওদিকে চলে যাবে, আর একটা বোনপো যাবে ভোরের বেলা, আমার মেয়ে যাবে সকালবেলা, আর এখন বিকালে বেরিয়ে যাবে আমার বোনঝিরাও। তো ওরা ওইরকম বেরিয়ে যাবে, তো কিছু করার নেই, সবাই সবার কাজে তো যেতেই হবে। আর এই জন্য রান্নাটা সকাল সকাল বানিয়ে নিলে, সকাল সকাল ঠিক না, রান্নাটা অনেক বেলা হয়ে গেছে। কারণ কি বলো তো, আজকে যেহেতু ওরা সবাই চলে যাবে, আর তারপরে পরোটা আর ঘুগনি খাওয়া হয়েছে, তো তার জন্য মানে অনেকটাই সবাই দেরি করছে, যে দেরি করে রান্না করো, আর দেরি করে বসাতেও অনেক সময় লেগে গেছে। আর এগুলো তো জোগাড় করতে হবে, মায়ের তো একটা হাত, আমি ওদিকে একদমই হেল্প করি না কাটাকুটির দিক থেকে। কারণ কি বলতো, ওইগুলো আমার একদমই ভালো লাগে না, যেহেতু ওগুলো মা করে, দুই মা আছে, ওরা দুজনেই কাটাকুটিগুলো করে নেয়। আর শাক পাতাও না, শাক পাতাও অসাধারণ খেতে লাগে। আমি তোমাদেরকে বলছিলাম যে শাক ভাজা, তো শাকটা কি শাক ভাজা সেটা তোমাদেরকে বলি। এখানে আছে 5 রকম 6 রকম শাক, মানে যেটা যেটা মাঠে পাওয়া যায় সেই শাকটা তুলে আনা আছে। আর এই শাকটা না অসাধারণ খেতে লাগে, তার কোনো জুড়ি নেই। যেহেতু 5 রকমের শাকের টেস্টটা এক জায়গায় করা হয়, তো তার জন্য খেতে আরও ভালো লাগে। 5 রকমের শাকটা কী কী তোমাদেরকে বলি। মা নিয়ে এসেছিলো সজনে শাক, তারপরে জলষষ্ঠী শাক, তারপরে নোটে শাক, এখানে লাল নোটেও ছিল, চাক নোটেও ছিল, কিছু ওর সঙ্গে আছে আবার কলমি শাক। কলমি শাক দিয়ে 5 রকম 6 রকম শাক। আর জমিতে আমাদের এখানে চাষও করেছি, পাট শাক দিয়েছি। যদিও পাট শাকটা এবছর আমি ফেলিনি, আমি ফেলে গেছিলাম চাক নোটে, আর তারপরে দেখছি পাট শাক হয়েছে। তো মাকে জিজ্ঞাসা করলে, মা বললো যে পাট শাকটা মাই ফেলেছে। তো চলো, আমি কথা বলতে বলতে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আর পনিরের মশলাটাও কমপ্লিট করানো হয়ে গেছে, দেখছো কষিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আলুটা একটু ভাজতাম, কিন্তু আলুটা ভাজলাম না এই কারণে অনেকটাই বেলা হয়ে গেছে, আর সময়ও অনেক লাগছে, যেহেতু অনেক বড় সবজি। আর ছোটোখাটো হলে অল্প কিছু চটপট হয়ে যায়। এদিকে আমার সবজিটা বানানো হয়ে গেছে, আর এবার আমি শাক ভাজাটা করব। তো চলো, তার জন্য কটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা বড় হাঁড়ির ভাত আমার হয়ে গেছে, আর ফের আরেকটা ছোটো হাঁড়িতে ভাত দিয়েছি। কারণ কি বলো তো, অনেক লোক তো, যেহেতু 20-25 জন লোক, আর এই এত লোকের মাঝখানে ওই একটা হাঁড়ির ভাত হবে না। তো তার জন্য আমি ফের মাকে বললাম আর একটা ছোটো হাঁড়িতে করে ভাত দিতে। তো মা দিয়ে দিয়েছে। ভাতটাও এখানে হতে থাকুক, আর তার মধ্যে আমার শাক ভাজা হয়ে যাবে, তাহলে দুটো রান্না একসঙ্গে হয়ে যাবে। তাতে করে কি হবে বলো তো, যদিও ভাত কম পড়ে যায় তাহলে ওই ভাতটা দিয়ে হয়ে যাবে। আর যদি দেখছি কম নাও পড়ে, তাহলে সন্ধ্যাবেলা আমাদের আর রান্না করতে লাগবে না। অ্যাকচুয়ালি কী বলো তো, গ্রামের দিকে না একবারই রান্না করে বেস্ট। আর যখন বেশি বেশি লোকজন হয় তখন তো দুবার রান্না করতেই হয়। কারণ কি, তখন বেশি লোকের রান্না করতে হয়। তার মধ্যে কি বলো তো, আমাদের বাচ্চাগুলো আজকে যেহেতু চলে যাবে, আর রান্না করার সেরকম ইচ্ছাও থাকবে না যে রান্না করে দুটো খাই। দিন একসঙ্গে ছিল না, বাড়িটা পুরো জমজম করছিল। কি আর করা যাবে, সবাই সবার বাড়িতে যেতেই হবে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে, সবাই খুব ভালো থেকো, টাটা।